জুম্মার দিনটা একটু ভালোই রান্না করতে হয়, কি বলেন? পরিবার যখন থাকে বড় তখন কিন্তু দাওয়াতের প্রয়োজন হয় না। নিজেদের বাসায় ভালো মন্দ রান্না করেও কিন্তু একটা ছোট্ট গেট টুগেদার করা যায়। বাহিরে যেহেতু একটু শীতের আমেজও আছে, তাই মোস্ট ডিমান্ডিং খাবার হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস। তো আমাদের বাসায় আজকে জুম্মার দিনের আয়োজনটাই তুলে ধরলাম। মাংসর কালারটা আজকে এতটাই সুন্দর এসেছে কি আর বলবো। মাংস কষানোর সময় কিন্তু খুব খেতে ইচ্ছে করছিল, কারণ কালারটা দারুণ হয়েছে। যা প্রয়োজন পেঁয়াজ, রসুন, আদা, মরিচ সবকিছু একসাথে দিয়েই মাংসটা বসানো হয়েছে। বসানো শেষে পানি দিয়ে নাড়াচাড়া করছি। খিচুড়ির সাথে শুটকি রান্না করা হবে না তা তো হয় না। মাংস আর খিচুড়ির স্বাদের গতিকে ত্বরান্বিত করার জন্য শুটকির কিন্তু বেশ প্রয়োজন। আর কি বাসার সবার প্রিয় লইট্টা শুটকি রান্না করা হলো। অন্য কোনো শুটকি না খেলেও এই শুটকিটা বাসার সবাই খুব পছন্দ করে খায়। কি সবকিছুই মোটামুটি রেডি, শুধু এখন পাটায় একটু ছেঁচে নেবার পালা। তেলে ধুয়ে এভাবে ছেঁচে নিলে শুটকিটা কিন্তু খুব ভালোভাবেই গলে যায়। যদিও আমার গোটা গোটা শুটকি পছন্দ, কিন্তু বাসার সবাই মোটামুটি এইভাবে ছেঁচে খেতে পছন্দ করে। ছেঁচার পাশাপাশি এক চুলায় কিন্তু মশলাও বসিয়ে দিয়েছিলাম, আর মরিচ ব্যবহার করেছিলাম বেশি করে। জানেন তো শুটকি ঝাল না হলে খেতে একদম ভালো লাগে না। এই শুটকিতে রসুনকে এভাবে মাঝখান থেকে কেটে দুভাগ করে দেওয়া হয়। ফালি করা এরকম রসুন দিয়ে লইট্টা শুটকি খেতে যা মজা কি আর বলবো। এর সাথে রসুনটাকে এভাবে কষিয়ে নিলাম। কাঁচামরিচ দেবার পালা। তো কাঁচামরিচ ধুয়ে শুটকির সাথে দিয়ে দিলাম। আমাদের বাসার সবাই কিন্তু ঝাল খেতে অনেক পছন্দ করে। তো শুটকি তো প্রথমে গুঁড়ামরিচ তো দিয়েছি, পরবর্তীতে কাঁচামরিচও দিয়েছি অনেকগুলো। শুটকির কালারটা দেখেই মাথা নষ্ট, এত সুন্দর হয়েছে কালারটা। গুলো মোটামুটি আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে। পানি টেনে কষানো শেষে শুটকিগুলো মোটামুটি তেলের উপর চলে আসছে। এখন আর কি ঝোল অ্যাড করে দিব। মন বেশি পানি কিন্তু দেব না, কেননা শুটকিটা একটু মাখা মাখা রাখবো। আস্তে আগুনে অনেকক্ষণ চুলায় রেখে দিলাম শুটকিটা, যেন রসুনগুলো আস্তে আরো নরম হয়ে আসে। তো শুটকির ফাইনাল লুকটা হচ্ছে এটা। তেল উঠে এসেছে। পাশাপাশি ছিল সালাদের আইটেম। গরুর মাংস রান্না হবে আর সালাদ থাকবে না তা তো হয় না। খিচুড়ির সাথে মেখে খাওয়ার জন্য আচার আর শুকনো মরিচ দিয়ে আরেকটা আইটেম করা হয়েছে, যদিও সেটার ভিডিও থাকবে নেক্সট ব্লগে। আজকে আর সেটা দেখাচ্ছি না। যাই হোক, খিচুড়ির ফাইনাল লুকটা হচ্ছে এটা। এটা কিন্তু ভাতের চালের খিচুড়ি। খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর খিচুড়ি খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। খিচুড়ির পাশাপাশি বাচ্চাদের জন্য কিন্তু সাদা পোলাওয়ের আয়োজন করা হয়েছে। কিন্তু খিচুড়িটা একটু ঝাল প্যাটার্নের হয়, ওরা তেমন খেতে চায় না, তাই ওদের জন্য রয়েছে সাদা পোলাও। সবকিছু তো রেডি, সর্বশেষে সালাদ মেখে নেবার পালা। পেঁয়াজ, পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ কুচি দিয়ে সালাদটা মেখে নেওয়া হচ্ছে। এখন খাওয়ার সময় আমরা সবাই প্লেটে করে খিচুড়ি বেড়ে নিচ্ছি। আর হাড়ির থেকে গরম গরম খিচুড়ি উঠিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা। ওঠা গরম খিচুড়ির স্বাদ কিন্তু অন্যরকম। মাঝে মাঝে পরিবারের সবাই মিলে এরকম আয়োজন করলে কিন্তু মন এবং দিন দুটোই ভালো থাকে। যেহেতু ভিডিও নিব, তাই শেষে আমার প্লেটটা একটু সাজিয়ে নিলাম। আমি চলে গেলাম খেতে। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।